উপসাগরীয় দেশ কাতার বাংলাদেশের অন্যতম বড় শ্রমবাজার। দেশটির বড় বড় নির্মাণ প্রকল্পে বাংলাদেশি শ্রমিকরা গুরুত্বপূর্ণ অবদান রাখছেন। শ্রমিকদের বাসস্থান, স্বাস্থ্য, নিরাপত্তা, খাদ্য ও বিনোদনের সুযোগ সুবিধা, মজুরি, কর্মঘণ্টা এবং অন্যান্য কল্যাণমূলক ব্যবস্থা পরিদর্শন করতে কাতারে বাংলাদেশি শীর্ষ ম্যান পাওয়ার প্রতিষ্ঠান দিগন্ত এক্সপ্রেস কোম্পানির শ্রমিকদের আবাসন ক্যাম্প পরিদর্শন করেছেন কাতারে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত হজরত আলী খান। এ সময় বাংলাদেশ দূতাবাসের শ্রম কাউন্সিলর মাসহুদুল কবির ও কাউন্সিলর মোহাম্মদ বারিকুল ইসলাম উপস্থিত ছিলেন। এ সময় রাষ্ট্রদূতকে কাছে পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন বাংলাদেশি শ্রমিকরা। আন্তর্জাতিক মানের আবাসন ব্যবস্থার জন্য দিগন্ত এক্সপ্রেসকে ধন্যবাদ জানান এই রাষ্ট্রদূত। সব মিলিয়ে যে ম্যানেজমেন্টকে আমি ধন্যবাদ জানাই যে সরকার সব মিলিয়ে কাতার গভর্নমেন্ট যে ধরনের সুযোগ সুবিধা এই লেবার ক্যাম্পে এবং স্বাস্থ্য, বিশেষত স্বাস্থ্যের বিষয়ে তারা যে গুরুত্ব দিয়েছে, আমি যেটি জানতে পারলাম যে মাসে দুবার এখানে ভিজিট আসে যারা এটা ম্যানেজমেন্টে রয়েছে। একই সঙ্গে ফুড টেস্ট হয় প্রতিবার কয়েকদিন পরই। আমি বাংলাদেশের রাষ্ট্রদূত হিসেবে আমি নিজেও খুবই আনন্দ অনুভব করছি এবং গর্ব অনুভব করছি যে আমার দেশেরই ম্যানেজমেন্টে যারা রয়েছে এখানে মিস্টার জসিম রয়েছেন বা অন্যান্য আরও যারা রয়েছে বিভিন্ন ক্যাম্পে, তারা এই ম্যানেজমেন্টের দিকটা এবং প্রত্যেক এখানে যারা কাজ করে প্রত্যেকের ভালো মন্দ দেখভাল করা, ওরা নৈতিকভাবে এবং ব্যক্তিগতভাবে ওনারা সেটা সবসময় যাচাই বাছাই করেন। রাষ্ট্রদূত ক্যাম্পে পৌঁছালে তাকে স্বাগত জানান দিগন্ত এক্সপ্রেসের সিইও মোহাম্মদ জসিম উদ্দিন সিআইপি সহ প্রতিষ্ঠানের কর্মকর্তাবৃন্দ। ধন্যবাদ জানাচ্ছি কাতারের মাননীয় রাষ্ট্রদূত জনাব হজরত আলী স্যারকে। উনি আজকে আমাদের ক্যাম্প ভিজিট করেছেন। সাথে ছিলেন কাতারের শ্রম কাউন্সিলর জনাব মাসুদুল কবির স্যার। ওনারা আজকে আমাদের ক্যাম্পে যে জিনিসটা দেখেছে, আমরা কাতার সরকারের সকল লেবার রুলস ফলো করে এবং আশগালের স্ট্যান্ডার্ড মেনটেন করে আমরা আমাদের অ্যাকোমোডেশনে আমাদের শ্রমিকদেরকে আমরা রাখি। প্রত্যেকটা রুমে আমরা 4 জন করে রাখি এবং আমাদের খাবার স্বাস্থ্যসম্মত, অ্যাকোমোডেশন স্বাস্থ্যসম্মত এবং মানবাধিকার কোনোভাবে লঙ্ঘন হচ্ছে না। কাজী শামীম, চ্যানেল 24, কাতার। ইটালির মিলানে ইকরা ইসলামিক একাডেমি মিলান ইতালির শিক্ষার্থীদের পবিত্র কোরআন মজিদের সবক প্রদান করা হলো দোয়া মাহফিলের মাধ্যমে। ইটালির মিলানে ভিয়া পাদোবা আরবি মসজিদে অনুষ্ঠানে সূরা ফাতেহা ও সূরা বাকারার প্রথম কয়েকটি আয়াত পাঠ করে সবক প্রদান করেন ইকরা ইসলামিক একাডেমির অধ্যক্ষ হাফিজ কারি রবিউল ইসলাম। প্রথম সবক শুরু করলাম, আপনারা সবাই দোয়া করবেন আল্লাহ তাআলা যেন ইকরা ইসলামিক একাডেমির মাধ্যমে এই কোরআনের শিক্ষা, এই কোরআনের তালিম প্রবাসেও অক্ষুণ্ণ থাকে। প্রবাসে পবিত্র কোরআন সহিভাবে শিখবার সুযোগ পেয়ে খুশি ও দোয়া চাইলেন শিক্ষার্থীরা। আলহামদুলিল্লাহ, আমি আজকে কোরআন পড়তেছি, আমার জন্য সবাই দোয়া করবে। আমি অনেক খুশি যে আমি আজকে কোরআন শরীফ ধরছি, আর আপনি আমাদের জন্য দোয়া করবেন যাতে আমরা দিনের আমল শিখতে পারি। এতে উপস্থিত ছিলেন ইকরা ইসলামিক একাডেমির পরিচালনা পর্ষদের সদস্য সহ শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবক বৃন্দ। শেষে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করেন একাডেমির শিক্ষক মাওলানা ফজল আহমেদ। মিষ্টি মুখের মাধ্যমে শেষ হয় সবক প্রদানের আয়োজন। ইকরা ইসলামিক একাডেমির এই উদ্যোগে প্রবাসী থাকলেও বাংলাদেশি প্রজন্ম সহিভাবে শিখবে পবিত্র কোরআন, এটাই প্রত্যাশা সবার। ইকরা ইসলামিক একাডেমির পক্ষ থেকে শিক্ষার্থীদের মাঝে পবিত্র কোরআন মজিদ সবক প্রদান করা হলো। আর এই সবক প্রদানের মাধ্যমে প্রবাসে শিক্ষার্থীরাও শিখবে পবিত্র কোরআন মজিদ এবং চলবে সুন্নাহর আলোকে, এমনটি প্রত্যাশা সবার। রিয়াজুল ইসলাম কাউসার, চ্যানেল 24, মিলান, ইতালি। দক্ষিণ কোরিয়ার ইনচনে রবিবার অনুষ্ঠিত হয়েছে ইপিএস বাংলা কমিউনিটি ইন কোরিয়ার নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির অভিষেক অনুষ্ঠান। প্রবাসের ব্যস্ত কর্মজীবনের মাঝেও বাংলাদেশি শ্রমিকদের ঐক্য, অধিকার এবং পারস্পরিক সহযোগিতার বার্তা দিতে এই আয়োজনে একত্রিত হয়েছেন বিভিন্ন অঞ্চলে কর্মরত প্রবাসী বাংলাদেশিরা।
অনুষ্ঠানের শুরুতেই পবিত্র কোরআন তেলাওয়াত, গীতা পাঠ এবং জাতীয় সঙ্গীত পরিবেশনের মধ্যে দিয়ে অনুষ্ঠান শুরু হয়। এরপর নতুন সদস্যদের ফুল দিয়ে বরণ করে নেন আমন্ত্রিত অতিথিরা। অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দক্ষিণ কোরিয়ায় বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ, বিশিষ্ট ব্যবসায়ীবৃন্দ ও শ্রম সম্পর্কিত দায়িত্বশীল ব্যক্তিরা। বক্তারা বলেন, প্রবাসে বাংলাদেশি শ্রমিকদের ঐক্যবদ্ধ থাকার বিকল্প নেই এবং উক্ত সংগঠনের মাধ্যমে শ্রমিকদের ন্যায্য অধিকার আদায়ে আরও কার্যকর ভূমিকা রাখতে হবে। প্রবাসী বাংলাদেশিদের যেকোনো সংকটময় সময়ে পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেছেন সংগঠনটির সদস্যরা। অনুষ্ঠানে বাৎসরিক কর্মপরিকল্পনার উপর ভিত্তি করে বর্ষসেরা সংগঠকদের অ্যাওয়ার্ড প্রদান করা হয়। বিপিএস এর লোকদেরকেই নয়, সমগ্র বাংলাদেশিদেরকে বিভিন্নভাবে সাহায্য করবে এবং ছাত্ররা যারা আসছে তাদেরকে এবং যারা উদ্যোক্তা হবে ভবিষ্যতে তাদেরকেও এখান থেকে এরা পরিচালনা দিতে পারবে। এটা শুধু আমার জন্য একটা দায়িত্ব না, এটা আমার জন্য আমানত। সবাই দোয়া করবেন আমি যেন আমার আমানত রক্ষা করতে পারি। ইপিএস বাংলা কমিউনিটি দীর্ঘ 10 বছর থেকে প্রবাসী বাংলাদেশিদের জন্য কাজ করে যাচ্ছে। আমিও চেষ্টা করব 2026 সালে প্রবাসী বাংলাদেশিদের জন্য সর্বোচ্চ সাপোর্ট দেওয়ার জন্য। তাদের ভিসা সমস্যা থেকে শুরু করে, কোরিয়াতে বর্তমানে অনেক ফ্যামিলি বসবাস করে, তাদেরকে সাপোর্ট দেওয়া। যারা কোরিয়াতে ইপিএস এর কর্মী হিসাবে আছে তাদের বিভিন্ন ভিসা জটিলতা, পাসপোর্ট সমস্যা, ভিসা পরিবর্তন, কোরিয়াতে স্থায়ী হওয়া সহ যত ধরনের সমস্যা এবং যে কোনো প্রয়োজনে ইপিএস বাংলা কমিউনিটি বিগত সময়ের মতো অদূর ভবিষ্যতেও প্রবাসী বাংলাদেশিদের পক্ষ থাকবে। আমরা নতুনভাবে দায়িত্ব নিচ্ছি। আমরা ভবিষ্যতে আপনাদের সহযোগিতায় দক্ষিণ কোরিয়ায় অবস্থিত সমস্ত প্রবাসীদের ভালো কিছু উপহার দেব এবং সহযোগিতামূলক কাজ সবসময় করে দেবো ইনশাআল্লাহ। নতুন নেতৃত্ব, নতুন প্রত্যাশা আর ঐক্যের বার্তা নিয়ে এগিয়ে যেতে চাই ইপিএস বাংলা কমিউনিটি ইন কোরিয়া। প্রবাসী থেকেও বাংলাদেশি শ্রমিকদের অধিকার রক্ষা ও সামাজিক বন্ধন দৃঢ় করা এখন সংগঠনটির মূল লক্ষ্য। দক্ষিণ কোরিয়া থেকে মাহমুদুল হাসান, চ্যানেল 24। মধ্যপ্রাচ্যের অন্যতম দেশ কাতারে বর্তমান সময়ে নির্মাণ খাতে হার্ডওয়্যার ব্যবসাকে খুবই লাভজনক ব্যবসা হিসেবে বেছে নিচ্ছেন প্রবাসী বাংলাদেশিরা। রাজধানী দোহার নাজমা এলাকায় বাংলাদেশি মালিকানায় যাত্রা শুরু করেছে ট্রাস্টেড হোম প্রতিষ্ঠান। শতাধিক প্রবাসী বাংলাদেশির উপস্থিতিতে ফিতা কেটে দোয়া ও মুনাজাতের মধ্য দিয়ে এই প্রতিষ্ঠানের আনুষ্ঠানিকতা শুরু হয়। কাতারে নির্মাণ প্রকল্পে এই সকল প্রতিষ্ঠানের পণ্য সামগ্রীর নিয়মিত চাহিদা রয়েছে বলে জানান ট্রাস্টেড হোম প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী তানবীর আহমেদ। এ সময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভোজন বিলাস রেস্টুরেন্টের পরিচালক দিদার ইসলাম ও সাজ্জাদ হোসাইন দীপু। এছাড়াও আরও ছিলেন মোহাম্মদ সুমন হোসেন, মোহাম্মদ রুবেল সহ অনেকে। কাজী শামীম, চ্যানেল 24, কাতার। প্রথমবারের মতো আমরা সাসকাচুনে এই আয়োজন করলাম। সো আমাদের দারুণ একটা আয়োজন চলছে এবং এখানে প্রচুর মানুষ, সবাই আনন্দ করছে। জানেন যে শীতের মধ্যে আসলে আমাদের এই কানাডাতে কিছুই করার থাকে না, কোনো আউটডোর অ্যাক্টিভিটি থাকে না। তো সে কারণেই আমরা মানুষকে একদিনের একটু আনন্দ দেওয়ার জন্যই এই আয়োজন। সবাই যে আনন্দ পাচ্ছেন এবং করছেন এটাতে আমরা খুবই খুশি। আপনারা সবাই আমাদের অনুষ্ঠানে আসছেন, আমি খুবই আনন্দিত। আপনাদের সবাইকে ধন্যবাদ জানাই, সবার প্রতি কৃতজ্ঞতা। যারা সহযোগিতা করেছেন প্রত্যক্ষ অথবা পরোক্ষভাবে সবাইকে আমি আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি, আমার ভালোবাসা জানাচ্ছি এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। অবশ্যই আপনারা আসছেন, আমি খুব খুশি। এই সাসকাটুনবাসী সবাই চলে আসছে, যারা এখন আসেননি চলে আসেন। এনজয় ইউর ফুড, ক্লদিং অ্যান্ড প্রোগ্রাম। থ্যাংক ইউ। এবং আশা করবো অত্যন্ত ধৈর্যের সাথে এই পৌষ মেলাকে উদযাপন করার জন্য সাসকাটুনের সাথে আছে সুমন ভাই, ওনাদের সহযোগিতায় এক ধরনের বিষণ্ণ মন নিয়ে তুমি আমার প্রাণীর